আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রান্নাবান্না দিয়ে ব্লগটা স্টার্ট করেছি। এই ছোট ছোট বেগুনগুলো দিয়ে কাঁচামরিচ দিয়ে একসাথে ভর্তা তৈরি করব। আপনারা যারা চট্টগ্রামের আছেন তারা হয়তো এই ভর্তাটার সাথে পরিচিত, আর যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা হয়তো অনেকে চিনবেন, অনেকে হয়তো চিনবেন না। আমরা এই ছোট ছোট বেগুনগুলোকে বিউটি বেগুন নামেই চিনি। আপনারা কার কোন অঞ্চলে কী নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন। যাই হোক, এখানে বেগুন আর কাঁচামরিচ একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম। এখন হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। ভালোভাবে একটু মেখে নিতে হবে, আর না হয় ভর্তা খাওয়ার সময় খোসাগুলো মুখে যখন লাগবে তখন খেতে একদমই ভালো লাগবে না। এরপরে কাঁচামরিচ, ধনেপাতা, লবণ, তারপরে সরিষার তেল সব কিছু অ্যাড করলে ভর্তাটা রেডি হয়ে যায়। রান্না করার সময় আগে দেখা যেত কিভাবে একটা আমিষ, একটা নিরামিষ আর এক পাতিল ভাত রান্না করে কিভাবে রান্না থেকে বের হয়ে যাব সেই চিন্তায় থাকতাম। আর এখন রান্না করার সময় চিন্তা করি নতুন নতুন কী আইটেম বানাবো, নতুন কী আইটেম তৈরি করলে বাসায় সবাই খেয়ে অনেক খুশি হবে। তো প্রত্যেক দিন একটা না একটা ভর্তার আইটেম আমাদের বাসায় থাকেই। ভর্তা ছাড়া আসলে খাওয়া দাওয়া করতে ভালো লাগে না। এই আর কি, ভর্তা থাকলে একটু জমিয়ে দুপুরের ভাতটা খাওয়া যায়। রাতের বেলাও ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করি, তবে গ্যাস্ট্রিকের কারণে আমার মনে হয় ভর্তাটা স্কিপ করা গেলেই ভালো। যাই হোক, এটা একটা রাতের ফুটেজ ছিল। রাত তখন 2টার মতো বাজে। ঘুম আসতেছিল না। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাহিরের দৃশ্যটা একটু দেখতেছিলাম। তো আমাদের বাসাটা আসলে একটা ঘনবসতি এলাকায়। এখান থেকে কতগুলো উঁচু উঁচু দালান ছাড়া কোনো কিছুই দেখা যায় না। একটা কাকপক্ষীও নাই বাহিরে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা মোটরসাইকেল আসতে দেখছিলাম শুধু। আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিনি, এখন চলে আসছি। আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, এখন আমিও ঘুমিয়ে পড়বো। এটা হচ্ছে সকালবেলার একটা ফুটেজ। আজকে হচ্ছে বাজার করেছিলাম, মোটামুটি অনেক বাজারই করেছি আজকে। বাসায় এখন মাসের শেষ তো অনেক কিছুই ফুরিয়ে গেছে, তো মাসের বাজারটা তো করব একবারে। আর এখন হচ্ছে অল্প অল্প করে নিয়ে আসছি আর কি, মোটামুটি যে কয়দিন যাই। আর এই যে বাজার থেকে হচ্ছে আমি না কেটে 2টা মাছ আনছি, যেটা কিনা আমি অনেক বড় ভুল করে ফেলছি। মাছ কাটাকাটি করা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয়। আমার মনে হয় পৃথিবীতে মাছ কাটা আর খড় মোচা এই 2টা কাজের থেকে কঠিন কাজ আর কোনো কিছু হতেই পারে না। তারপরে কি করব, এই যে কয়েকদিন ধরে আন্দোলন গেল, এরপরে হচ্ছে বন্যার পানি উঠছিল, তখন থেকে মাছ কাটাকাটি যে করেন উনি আর আসেন না। দেখা যাচ্ছে এখানে সবাইকে এরকম পোড়া একটা মাছ নিয়ে যেতে হয়, বাসায় গিয়ে ওটাকে কাটতে হয় আর কি। মাছ কাটাকাটি করা ভীষণ ঝামেলার কাজ, আমি তো একদমই পারি না এই কাজে, আমি অনেক বেশি কাঁচা। যাই হোক, অনেক কষ্ট করে হলেও মাছগুলোকে সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন রান্না করে নিচ্ছি। আমরা এই মাছগুলোকে ফুফা মাছ বলে চিনি, জানি না কে কী নামে চিনে। তো ফুফা মাছ রান্না করেছি। আর এদিকে হচ্ছে মসুরের ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করেছিলাম, একটু পাতলা ঝোল করে রান্না করতেছি আর কি। আর এদিকে এই যে রান্না করতে করতে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেল, এগুলোকে এখন ক্লিন করতে হবে। হাঁড়ি পাতিল ক্লিন করতে করতে আমার রান্নাটাও হয়ে যাবে। এতক্ষণ পর্যন্ত যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন। আর যাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগেছে তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ফেসবুক পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন। কথা বলতে বলতে আর কাজ করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ভীষণ ক্ষুধা পেয়েছে, ভাত খেয়ে নিব। দুপুরে খাওয়ার টাইম হয়ে গিয়েছে আর কি। ফার্স্টে ভর্তা দিয়ে খাবারটা শুরু করি।